নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ ৬ দফা দাবিতে নৌকা মিছিল ও গণসংগীত অনুষ্ঠিত হয় ১৫ আগস্ট ২০২৫ রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শোলমারী ইউনিয়নের বানপাড়া এলাকার তিস্তা নদী হয়ে লালমনিরহাট হাতিবান্ধা এলাকায় নৌকাযোগে। মোহাম্মদ রাজু মিয়া সোহাগের ভিডিও চিত্র ও প্রতিবেদনে দেখুন এসটিভি নিউজ এক্সপ্রেসে। এবার নদী খরণ হবে, এবার আমার কোনো চিন্তা নাই, এবার আমার কোনো চিন্তা আমার করোনা জীব। আমরা ডিসকাসমেন্টের মতো বাস্তবায়ন করেছি। আগামী দিন থেকে এলাকার মানুষ সবাই কাঁধে কাঁধ মিলে আমাদের সাথে সামিল হবে। লাবলুর রহমানের সভাপতিত্বে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রামী পরিষদের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তিস্তা আন্দোলনের ৬ দফা দাবিতে সেক্রেটারি জাহিনুর ইসলাম বলেন, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করে অভিন্ন নদী হিসেবে ভারতের সঙ্গে ন্যায্য হিসাব করে তিস্তা নদীতে সারা বছর পানির প্রবাহ ঠিক রাখতে হবে। তিস্তা নদীর শাখা প্রশাখা ও উপশাখাগুলোর সঙ্গে নদীর পূর্বেকার সংযোগ স্থাপন ও নৌ চলাচল পুনরায় চালু করতে হবে। তিস্তা নদীর তীরবর্তী কৃষকের স্বার্থ সুরক্ষায় কৃষক সমবায় ও শিল্প কারখানা গড়ে তুলতে হবে। তিস্তার ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত কৃষকের স্বার্থ সংরক্ষণ ও ভূমিদস্যু ও কর্পোরেট কোম্পানির হাত থেকে দখলকৃত তিস্তানদী দখলমুক্ত করতে হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও তাদের আমাদের দিকে আপনারা অবশ্যই তাকাবেন। অন্তর্বর্তী সরকার যারা আছেন সরকারের মধ্যে, আমি তাদেরকে অনুরোধ করি আপনারা আমাদের দিকে তাকাবেন। আমাদের যে চর এলাকার যে ছাত্ররা যারা আছেন তাদের প্রতিনিয়ত স্কুল যেতে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেতে সমস্যা হয়। আমাদের এলাকার যারা গরিব দুঃখী মানুষ আছে তাদের যে একটা আর্তনাদ, যেমন গতদিনে একটা ইতিহাস শোনাই। এক গর্ভধারী মা তার সন্তান প্রসব করার জন্য জলঢাকা উপজেলা মেডিকেলে নিয়ে যাওয়ার পথেই রাস্তায় সন্তানটি এবং মাটি দুজনেই মারা গেছে। আমি অন্তর্বর্তী সরকারকে জানাই দিতে চাই, আপনারা শহরে বসে, আপনারা উচ্চতলা বিল্ডিংয়ে না বসে আপনারা অবশ্যই আমাদের এই চর এলাকার গরিব দুঃখী মানুষের দিকে তাকাবেন। আপনাদেরকে অনুরোধ লাগে আপনারা এই দিকে আসেন, এসে মহাপরিকল্পনার যে বাজেট দিয়েছেন। আর আমি বিনীতভাবে অনুরোধ করব যে বিভিন্ন ধরনের ভোট হওয়ার কথা, সেই ভোটের হেরফের না দেখিয়ে আবারও যেন মহাপরিকল্পনাকে পিছিয়ে দেওয়া না হয়। আমার বাড়ি চর এলাকায় ১ নম্বর ওঠে। আমার নদী যখন বন্যা বয় তখন আমার বাড়িতে খুব বিশাল পানি ওঠে। গরু ছাগল নিয়ে আমার খুব জ্বালা যন্ত্রণা, ভাসি যায়। আমার জমি জায়গা সব নদীতে গেছে। আমরা নদী বান্ধন চাই, আমরা খুব কষ্টের মধ্যে আছি। আমার বাসা চর অঞ্চলে। আমরা যখন ভারতের পানি ছাড়ি দেয় তখন আমাদের বাংলাদেশ আমাদের এলাকা তলে যায়। আমাদের বাড়িতে পানি ১ কোমর থেকে ১ বুক পর্যন্ত হইতে পারে। আমাদের গরু ছাগল সব ভাইসে যায়। আমরা বড় কষ্টে আছি, অসহায়। আমাদের সরকারের কাছে একটা দাবি, আমাদের নদী যদি আমাদের খনন হয় আমরা খুব উপকৃত হব। বর্ষা মৌসুমে নদীতে প্রচুর পরিমাণে পানি হয়। আজকে দেখেন আপনারা এইখানে একটু আগে পানি ছিল, কিন্তু ভারত যখন তাদের পানি ছেড়ে দেয় তখন আমাদের এই তিস্তার পাড়ের মানুষ আমরা শঙ্কিত থাকি কখন যে আমাদের ঘরবাড়ি ডুবে যাবে। প্রতিনিয়ত এই তিস্তা নদীর জমি পানিতে বিলীন হয়ে যাচ্ছে এবং আমরা অনেক আতঙ্কের মধ্যে দিন যাপন করতেছি। তাই আমরা চাই, এই অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দিতে চাই, অন্য কাউকে না দেখিয়ে, নির্বাচনের হেরফের না দেখিয়ে এই জানুয়ারির মধ্যেই যাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হয়, এটাই আমাদের চরবাসীর দাবি। মজনুদ এক হও। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি হচ্ছে কৃষক। তাই কৃষকদের জমি যদি না থাকে তাহলে কৃষক ফসল ফলাবে কোথায়? আমাদের বছর ধরে হাজার বছর ধরে এই নদীর গর্ভে জমি বিলীন হয়ে যাচ্ছে, ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে, হাজার ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে। চিকিৎসা, শিক্ষা সব ব্যবস্থা থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। আমার জোর দাবি, আমার রেজনা আপার কাছে খুবই জোর দাবি যে আমাদের তিস্তা মহাপরিকল্পনা জানুয়ারিতে শুরু হওয়ার কথা। এটা যেন 100% যেন জানুয়ারিতে কাজ শুরু হয়। আমি সাধারণ মানুষ, আমি সর্বোচ্চ আগে চীনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ স্বাগতম জানাই।
তিনি আমাদের যে জানুয়ারিতে নদী খনন করিবার চাইছে, আমরা এইটা শুনি তাকে ধন্যবাদ স্বাগতম জানাই। আমরা আজকে যে আমরা নৌকা মিছিল গণসংযোগ করতেছি, আমরা এই তিস্তারের মানুষ যতগুলো লোক দেখতেছেন সব আমরা তিস্তারের লোক। আমাদের ঘর বাড়ি সয় সম্পদ সমস্ত এই তিস্তার মধ্যে বিলীন হয়ে গেছে। আমরা বহুদিন থেকে এই তিস্তা সংস্কারের জন্য আমরা জোর দাবি করে আসি সরকার কর্তৃপক্ষের কাছে। তো এবারে আমরা আশ্বাস পেয়েছি জানুয়ারিতে আমাদের তিস্তা বাস্তবায়ন হতে যাবে ইনশাল্লাহ। সেটা যেন কোনো প্রকার পিছপা না হয়, এর জন্য আমাদের এই কর্মসূচি, এই নৌকা মিছিল গণসংযোগ, এই তিস্তা পাড়ের লোকের চাওয়া পাওয়া আমাদের চলমান থাকবে। আমরা ইতিমধ্যে জেনেছি যে জানুয়ারি মাসের মধ্যেই এটি কিন্তু বাস্তবায়ন হবে, এটি কিন্তু আমরা জানি, কিন্তু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি। কিন্তু একই কথা বললে না বললে নয়, এটি যদি দ্রুত শুরু করা না হয়, সামনে যে নির্বাচনের প্রেক্ষাপট রয়েছে হয়তো নির্বাচনের প্রেক্ষাপটের কারণে হয়তো এটি পিছিয়ে যেতে পারে। তা আমরা চরবাসী চাবো আমাদের এই কাজটি অতি দ্রুত বাস্তবায়ন করেন। আপনারা জানেন পাশাপাশি ভারত হওয়ার কারণে এখানে যখন আমাদের পানি সেচের দরকার হয় তখন কিন্তু ভারত সরকার আমাদের কিন্তু পানিটি দেয় না, না দিয়ে কী করে এখন যখন বন্যার সময় আবার পানি বেশি করে ফেলে দেয়। কারণ যে বাংলাদেশের যারা চর এলাকার লোকজন আছে তারা যেন অতি বিলম্বে যেন বিনষ্ট হয়ে যায়, তারা যেন শেষ হয় এবং আবাদি ফসলি জমি যেন তাদের বিনষ্ট হয়ে যায়। আমরা এটি চাপ উপদেষ্টা মণ্ডলীর কাছে অতি দ্রুত এখানে এই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন এবং সহায়তা দাবির যে আলোচনা ছিল সেটির আলোকে যেন এটি বাস্তবায়ন করা হয় এবং দ্রুত যেন কাজ শুরু করা হয়। তাহলে জীবনমান উন্নয়ন হবে, চরবাসী পাবে তাদের হারিয়ে যাওয়া সম্পদ হারিয়ে পাবে, তাদের শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা সহ সর্বোপরি তাদের এই তাদের যে ব্যবস্থাগুলো করা দরকার তারা কিন্তু সেটা সফলভাবে কিন্তু পাবে। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রামী পরিষদের ব্যক্তিবর্গ ও নদীপাড়ের মানুষেরা নৌকাযোগে তাদের মিছিল ও আলোচনা শেষ করে গণসংগীত পরিবেশন করে অনুষ্ঠানটির সমাপ্তি করেন।